হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। আজকে তৈরি করব বাঁধাকপির পকোড়া। এই দেখুন বন্ধুরা, তার জন্য একদম কচি নরম দেখে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এই যে একটা ছোট্ট বাঁধাকপি নিয়ে নিয়েছি, একদম নরম। তো এই বাঁধাকপি দিয়ে আজকে বাঁধাকপির পকোড়া তৈরি করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো একটা রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগে। সকাল বা সন্ধ্যা এই পকোড়াগুলো যাকেই করে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য। হাফটা আমি রেখে দিচ্ছি, হাফটাকে কেটে নেব কুচি কুচি করে। দিয়ে এটা কীরকম ছুরির সাহায্যে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, আজকে একদম ভিন্ন স্টাইলের এই পকোড়া রেসিপিটা বানাবো। আর দেখুন, এর জন্য এখানে কিন্তু আমি বেসন নিয়ে নিই। এটা নিয়েছি বেসন, আটা কোনোটাই ব্যবহার করছি না। এটা নিয়েছি চালের গুঁড়ো। তো আমি এখানে এক বাটির একটু কম চালের গুঁড়ো নিয়ে নিলাম। চালের গুঁড়োটা কিন্তু এই বাঁধাকপির ভেতরে দিয়ে দেব। তো সম্পূর্ণ চালের গুঁড়োটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি কতটা 5 ফোড়ন নিয়ে নিয়েছি। 5 ফোড়নটা এখানে দিয়ে দিলাম। এবার এখানে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেব 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, সঙ্গে দেব এই যে হাফ চামচ হলুদ গুঁড়ো, এই যে খানিকটা দিয়ে দিলাম কসুরি মেথি, চামচের মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচের মতো টক দই। সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নিতে হবে। একটু জল দেব। নিয়েছি, মাখিয়ে এটা মিনিট 5 মতন আমি রেস্টে রেখে দেব। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল দিয়ে দেব। প্রায় 500 গ্রামের মতন এখানে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, এগুলো কিন্তু আমার সবগুলো হয়ে গেছে একদম লাল লাল করে ভাজা। এবার আমি কড়া থেকে সব পকোড়াগুলোকে তুলে নেব তেলটা ঝরিয়ে। দেখুন বন্ধুরা, কতগুলো হয়ে গেছে। আমার ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে। দুবার কিন্তু বাটিতে করে তোলা হয়ে গেছে, তারা খেতে বসে গেছে নিয়ে। ভীষণ মুচমুচে হয়েছে। এই দেখুন, হাত দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। আর ভেতরটাও দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, কোথাও কিন্তু কাঁচা নেই, খুব সুন্দরভাবে কিন্তু পকোড়াগুলো হয়ে গেছে। আর এই দেখুন, আওয়াজটা শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে পকোড়াগুলো। ভীষণ সুন্দর হয়েছে খেতে। তো আজকের রেসিপিটা বন্ধুরা, এই বাঁধাকপির পকোড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে অবশ্যই জানিও আজকের রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।